শুভ দুপুর সবাইকে। তো দেখতে পাচ্ছ মেয়েকে ঘুম পাড়াতে নিয়ে এসেছি খাটে। আমার কিন্তু স্নান খাওয়া কিচ্ছু হয়নি। তো তারপর দেখো মেয়েকে ঘুম পাড়িয়ে স্নান করে চলে এসেছি একদম। এখন নিজেও একটু খাওয়া দাওয়া করে নেব। তারপরে দেখো সন্ধেবেলায় মেয়েদেরকে টিফিন দিয়েছি। ছোট মেয়েকে দিয়েছি মিষ্টি, আর বড় মেয়ে কাছে ফ্রায়েড রাইস। ওকেও মিষ্টি দিতে চাইছিলাম, ও বললো যে না, আগের দিনের আনা ফ্রায়েড রাইস ছিল ফ্রিজে, তো সেটাই বললো গরম করে দিতে, তো ওটাই গরম করে দিলাম। তারপরে দেখো এখন কিন্তু প্রায় 10:30 বাজে, একটু রেডি হয়ে নিচ্ছি, যাব বাইরে ডিনার করতে, কারণ বাড়িতে ইচ্ছে করছে না ডিনার করতে, আর মনটাও ভালো নেই। ভাবলাম একটু বাইরে থেকে ঘুরে আসাও হবে আর একটু খাওয়া দাওয়াও হবে। তো সেটা ভেবেই আর কি বরকে ফোন করেছি হঠাৎই। তো ও আমাকে বললো যে ঠিক আছে তাহলে তুমি রেডি হও, তারপরে আমি দোকান বন্ধ করে বাড়িতে এসে তারপর নিয়ে যাবো। আমি বললাম ঠিক আছে। তারপরে দেখো একদম সিম্পলি রেডি হয়ে নিয়েছি, বাইরে বেরোতে আর কি যতটুকু রেডি হতে লাগে তো ততটুকুই আর কি রেডি হয়েছি। আর মেয়েকে দেখো সুন্দর করে চুলে ক্লিপ লাগিয়ে দিয়েছি। আসলে চুলটা খানিকটা বড় হয়েছে, তো পুরো চুল ছেড়ে দিলে না সামনে চলে আসে একদম চোখের সামনে, তো সেই কারণে একটুখানি ঘড়িটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। এখন কিন্তু ডট 10:30 বাজে। তারপর দেখো বড় মেয়েও কিন্তু সিম্পলভাবেই রেডি হয়ে নিয়েছে। আর চলো রেস্টুরেন্টে যাই। তো এসে গেছে একটা রেস্টুরেন্টে, তো এখানে কিন্তু চাইনিজ আইটেমই সব পাওয়া যায়। তারপরে শুনলাম বিরিয়ানিও আছে। তো বিরিয়ানির কথা শুনে বর নিল মাটন বিরিয়ানি, ওর খুব ফেভারিট বিরিয়ানি, আর আমার কিন্তু ফ্রায়েড রাইস মানে কি ফেভারিট। তো আমি মাটন খাই না, সেই জন্য নিয়ে নিলাম ফ্রায়েড রাইস আর হচ্ছে চিলি চিকেন। তো এই ফ্রায়েড রাইস চিলি চিকেন আমরা তিনজনই খেয়েছি, কারণ আমার মেয়েদেরও ফেভারিট। এখানে কিন্তু ঝাল কম দিয়েই বলেছি বানাতে, তো ঝাল কম দিয়েই বানিয়েছে মেয়েদের কথা মাথায় রেখে আর কি। আর এই রেস্টুরেন্টে কিন্তু একবার পুজোর সময় এসেছিলাম আর এখন আসলাম, তাছাড়া কিন্তু আর আসা হয় না, কারণ বিভিন্ন জায়গায় যাই রেস্টুরেন্টে দেখতেই পাও। তারপর দেখো খাবার শেষে তিনজনই নিয়ে নিয়েছি কোল্ড ড্রিঙ্কস, আর বর কিন্তু একদমই কোল্ড ড্রিঙ্কস নেয়নি, ও শুধু বিরিয়ানিই খেয়েছে। তারপরে দেখো বাড়ি ফিরে আসছি। তো এখন দেখতে পাচ্ছ রাস্তায় কোনো লোকজন নেই, 11:30 কিন্তু বেজে গেছে। তো এই আর কি। তো ঠিক আছে চলো, আজকের ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো না। গুড নাইট সবাই।